৭৫ বছরের পথ চলায় অনেক নেতা আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে, অনেক নেতা দল ছেড়ে চলে গেছে, দলকে বিভক্ত করেছে, সংকটের সময় নিশ্চুপ থেকেছে, বেসুরে কথা বলেছে, নেতৃত্বকে অবজ্ঞা করেছে, নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে, কিন্তু তাদের বেশিরভাগই রাজনীতি থেকে হারিয়ে গেছে। এটি হচ্ছে রাজনীতির শিক্ষা। যারা আওয়ামী লীগ থেকে চলে গেছে তারা রাজনীতিতেও হারিয়ে গেছে, হারিয়ে না গেলেও রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। 1975 সালের পর আওয়ামী লীগকে বিভক্ত করা হয়েছে। 79 সালের নির্বাচনের আগেই আওয়ামী লীগকে ভাগ করা হয়। জিয়াউর রহমান আওয়ামী লীগকে ভাগ করেছিল, ভেবেছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে, কিন্তু সেটি করা সম্ভবপর হয়নি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং সেই সংকটময় সময়ে যখন আওয়ামী লীগ আবারও ভাঙনের মুখে পড়তে যাচ্ছিল, সেই সময় দলের ঐক্যের প্রতীক হয়ে এসেছিলেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাকে 1981 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং বঙ্গবন্ধুহীন এই আওয়ামী লীগকে তিনি তিলে তিলে গড়ে তুলেছেন। আওয়ামী লীগের সৌন্দর্য হচ্ছে আওয়ামী লীগ নেতার দল নয়, আওয়ামী লীগ কর্মীদের দল। আওয়ামী লীগের সাথে অন্য দলের পার্থক্য হচ্ছে আওয়ামী লীগে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আছে। বিএনপি সহ অন্যান্য অনেক দলে আভ্যন্তরীণ গণতন্ত্রের কোনো চর্চা নেই। আওয়ামী লীগের সৌন্দর্য হচ্ছে আওয়ামী লীগ নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, তিনি কর্মীদেরকে যেভাবে স্নেহে মমতায় আগলে রাখেন, বাংলাদেশে আর কোনো রাজনৈতিক নেতা সেরকম নাই। সেই কারণে দল যখনই সংকটে পড়েছে, জননেত্রী শেখ হাসিনাকে যখনই গ্রেপ্তার করা হয়েছে, কর্মীরা জীবন বাজি রেখে মাঠে নেমেছে, তাকে মুক্ত করে এনেছে। এখানেই হচ্ছে শেখ হাসিনার সাথে অন্যদের পার্থক্য এবং আওয়ামী লীগের সাথে অন্য দলের পার্থক্য।